ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবানের প্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনার ঘর মসজিদে আসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা দুখান থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সমূহ থেকে ছোট্ট একটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। পঠিত আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ইখলাস ও আমলের নিয়তে কথাগুলো বলা এবং আপনাদের সবাইকে ইখলাস ও আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে হলো শাবান মাসের প্রথম জুমা। গত কয়েক জুমা যাবত রজব মাস সম্পর্কে আলোচনা চলতেছিল, ঠিক না?
আচ্ছা, রজব মাস শেষ হয়ে গিয়েছে। রজব মাসের পরে শাবান মাস, শাবান মাস শুরু হয়ে গিয়েছে। আজকে শাবানের প্রথম জুমা। শাবানের পরে যে মাসটা, যে চাঁদ, এই চাঁদের নাম কি? এই মাসের নাম কি? রমজানুল মুবারক। রমজানুল মুবারক, বরকতময় একটি মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রজব এবং শাবানকে রমজানের মুকদ্দামাতুল জাইশ, এটা একটা আরবি শব্দ, এই বলে আখ্যায়িত করেছেন। রজব এবং শাবান মাস হলো রমজানের ভূমিকা, রমজানের কি? রমজানের ভূমিকা স্বরূপ হলো রজব এবং শাবান মাস। রজব এর চাঁদ উঠছে মানে রমজান আসতে আর কি নাই, বেশি বাকি নাই। তো এরকম ভাবে রজব চলে গেছে, শাবান শুরু হয়ে গিয়েছে। এই শাবান মাস থেকে, রজব মাস থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বলেছেন যে তোমরা রজব থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করো। কোন মাস থেকে? রজব মাস থেকে তোমরা রমজানুল মুবারকের জন্য প্রস্তুত হও, নিজেকে প্রস্তুতি করো। কারণ রমজান মাস এমন একটা মাস, যে মাসের মধ্যে বান্দা আমল করবে কম, সওয়াব বেশি পাবে। সুবহানাল্লাহ। বান্দা কি করবে? আমল কম করবে, সওয়াব বেশি পাবে। উপহার, ফজিলতের মাস হলো কোন মাস? রমজানুল মুবারক, এই মাস। তো রজব চলে গেছে, শাবান মাস চলতেছে। এই শাবান মাসও রমজানের কি ভূমিকা মাস? কি মাস? ভূমিকা মাস। শাবান মাস চলে আসছে মানে রমজানের জন্য আর কি নাই, বেশি দেরি নাই। শাবানের চাঁদ ডুবে যাবে, রমজানের চাঁদ কি হবে? উদিত হবে। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এখনো আমাদের হায়াতকে দিয়ে রাখছেন, এটা আল্লাহ পাকের একটা বড় দয়া এবং করুণা। কথা বলেন, ঠিক না? আচ্ছা, রমজান মাস এখনো আসতে প্রায় কিছুদিন বাকি আছে, এই মাসটা বাকি আছে। এই মাসের মধ্যে দেখবেন অনেক আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, তারা কি পাবে না? রমজান পাবে না। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেহেতু আল্লাহ আপনি বাঁচায় রাখছেন, কিন্তু রমজান মাস আমাদের এটা না পাওয়াইয়া আপনি ডাক দিয়েন না আল্লাহর কাছে। এটা আমাদের কি কথা কয় না, কি এটা চাওয়া, এটা আশা আল্লাহর কাছে। এজন্য তো আমরা রজব মাসে একটা দোয়া করছি না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা তো আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আপনি রজব এবং শাবানের পূর্ণাঙ্গ বারাকাত আপনি দান করেন এবং আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দেন, যাতে আমরা রমজান পর্যন্ত পৌঁছে যেতে পারি। সুবহানাল্লাহ। এই দোয়া আমরা রজবে করছি না, আল্লাহর কাছে করেছি। তো শাবান মাস চলে আসছে। শাবান শব্দের অর্থ হলো বিস্তৃতি, বিস্তৃতি, ছড়ানো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন, ও সাহাবারা জানো শাবানকে কেন শাবান করে নামকরণ করা হয়েছে? ওয়া ইন্নামা সুম্মিয়া শাবান লিআন্নাহু খায়রুন কাসীরুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, শাবান মাসকে শাবান করে নামকরণ এজন্য করা হয়েছে, খায়রুন কাসীরুন, এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বদলা বেশি বেশি দিয়ে থাকেন। বলি সুবহানাল্লাহ। বেশি বেশি রহমত দান করেন, বেশি বেশি বারাকাত দান করেন, এজন্য শাবানকে শাবান করে নামকরণ করা হয়েছে। নবীর এই কথার, এই হাদিসের শেষাংশে বলতেছে, ওয়া ইন্নাহু সুম্মিয়া লিরমাযান লিআন্নাহু ইয়ারমিজুজ যুনুব। ও সাহাবীরা জানো রমজানকে রমজান করে নামকরণ কেন করা হয়েছে? যে এই রমজান মাসে বান্দা যখন আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে দিনের বেলায় পানাহার থেকে নিজেকে বিরত রাখবে, সকল কষ্ট হওয়ার পরেও বান্দা নিজে রোজা পালন করবে,
একমাত্র কার জন্য? কথা কয় না, কার জন্য? আল্লাহর জন্য। নবী বলতেছেন যে বান্দা যখন আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে রোজা রাখে, এই রোজার বদৌলতে আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহ খাতাকে জ্বালাইয়া মিটাইয়া দেয়। বলি সুবহানাল্লাহ। লিআন্নাহু ইয়ারমিজুজ যুনুব, যে বান্দার গুনাহকে জ্বালায় দেয় কে? রোজা। এই রোজা যে গুনাহ জ্বালায় দেয়, এজন্য এই রমজানের নাম রমজান রাখা হয়েছে। এজন্য শাবান মাস হলো খয়রুন কাসীরুন। শাবান মাস হলো বারাকাতের মাস। কিসের মাস? বারাকাতের মাস। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে শাবানে কিরূপ আমল করতেন? আসলে প্রত্যেক জিনিসের একটা কি আছে? সিজন আছে। কি আছে? সময় আছে। কথা বলেন। এই যে আমরা যে সিজন সময় পার করতেছি, এটা কি গরমকাল না শীতকাল? কথা কয় না। শীতকাল না গরমকাল? শীতকাল। দেখবেন শীতকালে তুলনামূলক ভাবে বাজারে শাকসবজির উৎপাদন খুব বেশি হয়। কথা কন ঠিক না? এই শাকসবজি, সবজি, ফলমূল এগুলা শীতের তুলনায় গরমের সিজনে কম থাকে, ঠিক না? অন্য সিজনে কি থাকে? কম থাকে। এই সিজনে বেশি মজুদ থাকার কারণে, বেশি উৎপাদনের কারণে আমরা শাকসবজি খেয়ে আত্মতৃপ্ত হই। কেন? যে অল্প টাকাতে বেশি সবজি পাওয়া যায়। কথা বলেন ঠিক না? বাজারে গেলেই সবজি, তাহলে এটা বেশি পাওয়া যাচ্ছে মানে এটা হলো সবজির সিজন, সবজির সময় এটা। এজন্য অল্প টাকাতে বেশি সবজি পাচ্ছি। ঠিক তদ্রুপ ভাবে আমলেরও কিছু কি আছে? সিজন আছে, সময় আছে। আল্লাহর নবী বলতেছে, বান্দা অন্য মাসে তুমি 1 রাকাত 1 ওয়াক্ত নামাজ পড়বা, 1 ওয়াক্তর বদলায় 1 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। 1 টাকার দান করবা, 1 টাকার বদৌলতে 1 টাকা পরিমাণ সওয়াব দেওয়া হবে। 1 পারা কোরআন তিলাওয়াত করবা, বদৌলতে 1 পারা কোরআন তিলাওয়াতের কি দেওয়া হবে? সওয়াব দেওয়া হবে। কিন্তু রমজান মাস এমন একটা মাস, এই মাসে যত আমল করবা প্রত্যেক আমলকে আল্লাহ পাক 10 গুণ 70 গুণ, কেউ বলছেন 10 গুণ, কেউ বলছেন 70 গুণ আল্লাহ পাক বৃদ্ধি বানায় দিবে। বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস হলো আমল কম কিন্তু সওয়াব বেশি। কথা কয় না, সওয়াব বেশি। এজন্য আল্লাহ সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন শাবান মাসে নবীজির আমল কেমন ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম শাবান মাস অর্থাৎ আগে থেকেই, রজব আসলে পরেই নিজেকে প্রস্তুত করতেন। নিজেকে কি করতেন? প্রস্তুত করতেন। কিসের জন্য? ব্যবসার জন্য? কথা কয় না। ব্যবসার জন্য না। কিসের জন্য? আমলের জন্য। কিসের জন্য? আমলের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের যত গুনাহ আছে আগে এবং পরে, সকল নবীরা মাসুম। সকল নবীরা কি? মাসুম মানে নিষ্পাপ। পৃথিবীতে যত নবী রাসূল আসছে, আমাদের আহলুল সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো, পৃথিবীতে যত পয়গম্বর আসছে আদম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আসছে, সকল নবী পয়গম্বররাই হলেন মাসুম, নিষ্পাপ। কথা বলেন ঠিক না? এই কথার উপরে যদি কারো বিশ্বাস না থাকে, তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? ঈমান থাকবে না। তো ঠিক এরকম ভাবেই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও একজন নবী ছিলেন। ওনারও জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ পাক কি করে দিছে? মাফ করে দিছে। তারপরেও রমজান আসার 2 মাস আগ থেকেই নবীজি রজব মাস থেকেই নিজেকে আমলের জন্য প্রস্তুত করতেন। কি করতেন? নিজেকে প্রস্তুত করতেন। রমজান আসতেছে, সকল কাজকর্ম বাদ, আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিব, আমি যেন বেশি বেশি কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারি, আমি যেন বেশি বেশি জিকির করতে পারি, দান সদকা বেশি বেশি করতে পারি। এজন্য নবীজি আমলের জন্য নিজেকে প্রস্তুত করতেন। শুধু তাই না, সাহাবায়ে কেরামদেরকেও শিক্ষা দিয়েছেন, ও সাহাবারা, রজবের চাঁদ উঠে গেছে মানে রমজান আমাদের কাছে আসন্ন, আমাদের নিকটবর্তী হয়ে গেছে। এখন থেকে আর বসে থাকার কি নাই, সুযোগ নাই। তোমরা যারা ব্যবসা করো, ব্যবসাকে গুটায় নিয়ে আসো। তোমরা যারা চাকরি করো, ব্যবসা করো। তোমরা যারা
চাষাবাদ করো, সকলের কাজকর্মকে গুটায় নিয়ে আসো, রমজানের জন্য, আমলের জন্য নিজেকে প্রস্তুত বানাও। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহর নবী রজবের চাঁদ উঠলেই নিজেকে প্রস্তুত রাখতেন, রমজানে যেন বেশি বেশি কি করতে পারে, ইবাদত করতে পারে। দেখেন রমজান মাসের তুলনায় অন্য মাসে ইবাদত করতে গেলে প্রতিবন্ধকতা আছে, কিন্তু রমজান মাস এমন একটা মাস, এই মাসের মধ্যে আপনি ইবাদত করার ইচ্ছা পোষণ করলেই ইবাদত করা যায়। কেমন? যেমন রমজানের মধ্যে শয়তানকে আল্লাহ পাক কি করে দেন? কথা কয় না, কি করে দেয়? বন্দী করে দেয়, শিকল দিয়া বন্দী করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভাষায় বলতেছেন যে শয়তানকে আবদ্ধ করে, রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই শয়তানকে আবদ্ধ করে ওকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে রাখা হয়, যাতে করে ওই শয়তান বান্দাকে ওয়াসওয়াসা দিতে না পারে, আর বান্দাকে যেন ভালো ভালো কাজ থেকে সরায় না রাখতে পারে, ধোঁকা না দিতে পারে বান্দাকে। এজন্য দেখবেন বান্দারা ইবাদত করার, অনেক মানুষ তো এমন আছে যে সারা মাস যতটুকু ইবাদত করে তার থেকে রমজান আসলে ওই বান্দা, অনেক মানুষ এমন আছে যে ইবাদত বেশি করে। কথা বলেন ঠিক না? নফল নামাজ অন্য মাসে পড়ার সুযোগ না হলেও রমজান মাসে অন্তত 10-12 রাকাত, 6 রাকাত, 8 রাকাত কি করা হয়? নফল নামাজ পড়া হয়। সারা মাস তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের নামাজ না পড়তে পারলেও অন্তত রমজানে যখন সাহারিতে উঠতে হয় তখন 1 ঘন্টা আগে উঠে, আধা ঘন্টা আগে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে তার রিজিকের বারাকাত চায়। অনেক মানুষ এমন আছে। কথা বলেন ঠিক না? আছে। আমি ইবাদত করি না, এটা আমার ব্যর্থতা, আমি করতে পারি না, এটা আমার ব্যর্থতা। আল্লাহর অনেক বান্দা আছে কি করে? ইবাদত গুলো করে। ঠিক তদ্রুপ ভাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আল্লাহর নবী নিজেকে প্রস্তুত করতেন, কিন্তু শাবান মাস যখন আসতো নবীজিকে দেখা গেছে যে কি করতেন, শাবান মাসে আল্লাহর নবী নফল রোজা করতেন। কি করতেন? নফল রোজা। কেন? এই নফল রোজা যখন শাবান মাসে করা হয়, এই রোজা করার একটা অভ্যস্ততা, রমজানের প্রথম কিছুদিন সারাদিন না খেয়ে থাকার একটা কষ্ট আছে না? কথা বলেন। সারা বাকি 11টা মাস আমরা দিনের বেলায় পানাহার করছি। কথা বলেন ঠিক না? এখন আমাদের জন্য খানা পিনা, পানাহার, সকল ইত্যাদি সকল বস্তু আমার আপনার জন্য কি হালাল, কিন্তু একটা মাস পরে দিনের বেলা এই হালাল বস্তুগুলাই আমার আপনার জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এই যে 3 বেলায় পানাহার, খানা পিনাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু 1 মাস রমজান যখন চলে আসবে তখন এই অভ্যস্ততা অনুযায়ী আমরা চলতে পারবো? কথা বলেন, পারবো? পারবো না। তো এইটার যে একটা কষ্ট আছে না? কথা কয় না, কষ্ট আছে না একটা? সারাদিন না খেয়ে থাকার প্রথম কয়েকটা দিন দেখবেন একটু কষ্ট লাগবে, একটু খারাপ লাগবে, প্রথম 2 দিন, 1 দিন, 3 দিন, কিন্তু আস্তে আস্তে যখন আমরা এটা রান করা শুরু করব, দৌড়ানো শুরু করব, তখন দেখবেন এই কষ্টটা আর লাগবে না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এজন্য শাবান মাসে কি করতেন? নফল রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলতেছে যে নবীজি, আম্মা জান আয়েশা বলতেছেন নবীজি কি রাখতেন? এই শাবান মাসে নফল রোজা রাখতেন, যাতে রমজান মাসে রোজা রাখা নবীজির জন্য যেন মানবিক কষ্ট না হয়। মানবিক কি না হয়? কষ্টটা, শারীরিক কষ্টটা না হয়। এটা একটা আমল আমরা করতে পারি। শাবান মাস আসছে, তা আমরা নফল রোজা করতে পারি। সাহাবায়ে কেরামের এই শাবান মাসের ইবাদত কেমন ছিল? কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের কিতাবে, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা শাবানের চাঁদ উঠলে পরেই নিজেদের ব্যবসাকে গোটায় নিয়ে আসতেন। অনেক সাহাবী ছিল কি করতেন? ব্যবসা করতেন, কিন্তু ব্যবসার কাজকে তারা আস্তে আস্তে চাপায় নিয়ে আসতেন। কেন? যে রমজান আসতেছে, রমজানের আগে যেন আমি আমার ব্যবসার সকল কাজ আমি যেন শেষ করতে পারি, সমাপ্ত দিতে পারি, যেন আমার রমজানের মধ্যে ব্যবসায়িক দুনিয়ার কোন কাজের চাপে পড়ে আমি যেন আমল থেকে বিচ্যুতি না ঘটে যায়। আমল থেকে কি ঘটে না যায়? বিচ্যুতি না হয়ে যায়। আমি যেন আমল বেশি বেশি করতে পারি। এজন্য সাহাবায়ে কেরাম 1 নাম্বার যে আমলটা করতেন, যে সমস্ত সাহাবারা ব্যবসা করতেন, সবাই তো ব্যবসা করতেন না। কথা বলেন ঠিক না? সবাই তো ব্যবসা করতেন না, সবাই কৃষি কাজ করতেন না। যারা করতেন
ব্যবসা করতেন, তাদের ব্যবসাকে তারা রমজানের আগে গুটায় নিয়ে আসতো। সাহাবায়ে কেরামের একটা আমল ছিল এটা, নিজেকে প্রস্তুত রাখার জন্য, দুনিয়ার কোন কাজের ঝামেলায় পড়ে যেন আমল থেকে নিজেকে বিচ্যুতি না হয়ে যেতে হয়, এজন্য তারা কি করতেন, প্রস্তুতি গ্রহণ করতেন। যারা কৃষি কাজ করতেন, ক্ষেত খামারি করতেন, যে সমস্ত সাহাবীরা, ওই সাহাবীরা নিজেদের এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে ফারেক রাখার জন্য রমজানের আগেই সবকিছু চাষাবাদ সবকিছু গুটায় নিতেন, গুটায় ফেলতেন, যাতে রমজানে ভরপুর ইবাদতের মাধ্যমে এই রমজান পুরো মাসটা যেন কি করা যায়, ইবাদত বন্দিগির মাধ্যমে যেন কাটানো যায়। এজন্য নিজেদেরকে প্রস্তুতি নিয়ে আসতেন। তো এই সাহাবীদের এই জীবনের এই ঘটনা থেকে, হাদিস থেকে, তাদের এই ইতিহাস থেকে, ওয়াকিয়া থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সাহাবায়ে কেরাম যেমন ভাবে আল্লাহ পাকের রেজামন্দি অর্জনের জন্য, রমজান মাস উপভোগ করার জন্য, রমজানের সারা মাস আমল করার জন্য নিজেদেরকে যেভাবে তৈয়ার করতেন, আমরা আমাদের এরকম ভাবে নিজেদেরকে তৈয়ার করার প্রয়োজন আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? যারা কথা বলবে না মনে করা যাবে যে তাদের প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি নাই? আরো জোরে বলেন, প্রয়োজন আছে কি নাই? আর যদি এটা মনে হয় যে জীবনে তো রমজান কতগুলাই পার দিছি, যেই সেই লোহা, চিনেন লোহা, কামার যখন লোহা পিটায় আওয়াজ হয় না একটা, যে আমি যেই সেই, আমি কি যেই সেই, আমাকে কি করতে পারবেন না, সোজা করতে পারবেন না। কিন্তু যখন আগুনে তাপ দেওয়া হয়, লোহা কি আর বাঁকা থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? তো কোন বান্দা যদি যেই সেই থাকে, লোহা হয়ে থাকে, শক্ত হয়েই থাকে, তাহলে তার জন্য আল্লাহ পাক জাহান্নামের কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছেন। ওইখানে যখন পোড়া দেওয়া হবে, ওইখানে যখন জানানো হবে, বান্দা যত শক্তি আমি থাক না কেন, আমি কিন্তু সোজা হয়ে থাকতে পারুম না, বাঁকা কিন্তু আমার হইতেই হবে। কথা বলেন, বাঁকা কিন্তু আমার হইতেই হবে। এজন্য জাহান্নামের আগুনে পুড়ে সোজা হওয়ার থেকে দুনিয়াতে যদি আমি সোজা হয়ে থাকি, তাহলে ওই কঠিন আযাবকে আমার আপনার ভোগ করতে হবে। কথা বলেন, ভোগ করতে হবে। এজন্যই মুহতারাম হাজিরিন, সবার কাছে উদারিত আহ্বান থাকবে এটাই, যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের আগেই যেন নিজেদেরকে আমলের জন্য উদ্বুদ্ধ করতে পারি, তৈয়ার করতে পারি। মানসিক তৈয়ারি, সাংসারিক তৈয়ারি, চাকরিজীবী যারা চাকরি করেন চাকরির তৈয়ারি, ব্যবসাজীবী যারা ব্যবসা করে, বিজনেসম্যান, তাদের ব্যবসাকে গুটাইয়া নিজেকে আমলের উপরে নিয়ে আসার জন্য মানসিক যত প্রস্তুতি আছে, শারীরিক যত তৈয়ারি আছে, কলবি আত্মিক ভাবে যত প্রস্তুতির প্রয়োজন, যে শয়তান বান্দা থাকবে এই একটা মাস এমন ভাবে আমি ইবাদত করব যাতে জাহান্নামের খাতা থেকে, তালিকা থেকে আল্লাহ পাক আবার নাম কেটে জান্নাতি তালিকাভুক্ত করে দেয়। এই নিয়ত করেই আমি একটা মাস ইবাদত করব। এই চিন্তা ফিকির করতে পারবো তো আমরা ইনশাআল্লাহ? নিজেকে প্রস্তুত করতে পারবো তো ইনশাআল্লাহ? শাবান মাস চলে আসছে, এখনো যদি আমাদের চিন্তা চেতনার ফিকিরের ঘর, টেনশন আমি যদি এখনো আমার মধ্যে না নিয়ে আসতে পারি, আর কবে নিয়ে আসবো? আমার জিন্দিগি, হায়াতে জিন্দিগি চলতেছে 60 বছর, আমার হায়াতে জিন্দিগি চলতেছে 30 বছর, আমি হায়াতে জিন্দিগি চলতেছে 70 বছর, আর কতকাল, কতদিন আল্লাহ পাক হায়াতে জিন্দিগিতে রাখবেন? আদৌ রমজান পাবো কিনা তার কি কোনো নিশ্চয়তা আছে? আজকে কালকে যে শনিবার আমি সূর্য উদয় দেখতে পাবো, জোহরের সালাতের আজান আমি শুনতে পারবো, এটার কি কোনো নিশ্চয়তা আছে? জোহর তো পরের কথা, আজকে আসরের আজান আমি শুনতে পাবো কিনা এটার কি কোনো গ্যারান্টি আছে? নাই। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলতেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা যদি নিয়ত করে, কাজ সম্পাদন না করতে পারলেও নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ওই নেক আমল করার সওয়াব দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। আমি যদি এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে থাকি, ঘটনা চক্রে হায়াত আমার যদি শেষ হয়ে যায় গিয়ে থাকে, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, রমজান পর্যন্ত আমি নাও পৌঁছতে পারি, রমজানে আমল করব এই নিয়ত আমার মধ্যে থাকার কারণে রমজানের ফজিলতের
সওয়াব আল্লাহ পাক আমার আমলনামার মধ্যে দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি হাদিস থেকে পাওয়া যায়, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নফল রোজা রাখেন কেন শাবান মাসে? নবীজি বলতেছে, শাবান মাস হলো এমন একটি মাস, এই মাসের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহাবায়ে এই ফেরেশতাদের কাছে বান্দার রিজিকের বন্দোবস্ত, রিজিকের পরোয়ানা, মৃত্যুর পরোয়ানা, হায়াতের পরোয়ানা সকল কিছুই বন্টন করে আল্লাহ পাক ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। যে এই বছর কতজন মানুষের ইন্তেকাল হবে, এই বছর কতজন বাচ্চা ভূমিষ্ঠ হবে, এই বছর একজন বান্দার তকদিরে কত টন চাউল বরাদ্দ রাখা হবে, একজন বান্দার তকদিরে কত টন তেল বরাদ্দ রাখা হবে, কত টন রিজিক তাকে দেওয়া হবে এক বছরের জন্য। এই এক বছরের সকল আমলনামা, সকল বন্টন কার হাতে দেয়? কার হাতে দেয়? ফেরেশতার হাতে দেয়। কে দেয়? আল্লাহ দেয়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, ও আমার সাহাবীরা শোনো, যে আমার দিনটা এমন পরিস্থিতির মধ্যে কাটুক, আমার যেই সময়ে যদি আমার ইন্তেকালের পরোয়ানা আল্লাহর হাত থেকে ফেরেশতাদের হাতের মধ্যে গিয়ে থাকে, ওই অবস্থায় যেন আমি নবী রোজারত অবস্থায় থাকতে পারি। এজন্য শাবান মাসে বেশি বেশি আমি কি করি? নফল রোজার মধ্যে থাকি, বলি সুবহানাল্লাহ। যে আমার হায়াত যখন লেখা হবে তখন আমি রোজাদার, অথবা আমার মৃত্যু যখন লেখা হবে তখন আমি কিদার? রোজাদার, অথবা আমার রিজিক যখন লেখা হবে তখন আমি কিদার? রোজাদার। বিষয়টা কত মজাদার বিষয় না? কথা বলেন, মজাদার বিষয় না? এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল ছিল কি করত? শাবানে রোজা রাখত। সাহাবায়ে কেরামের আমল ছিল কি? বেশি বেশি নফল ইবাদত করত, বেশি বেশি দান সদকা করত, বেশি বেশি কোরআনুল কারীম তিলাওয়াত করত, বেশি বেশি জিকির করত, বেশি বেশি তাসবিহাতের আমলগুলো করত। আমরা তো অযথা সময় এমন ভাবে কাটাই, গল্প গুজব, টিভি, সিনেমা, মোবাইল, ফেসবুক, ইউটিউব সকল কিছু দেখেই আমার আপনার জিন্দেগির অনেক সময় নষ্ট হয়। কথা বলেন ঠিক না? যে সময়টাতে আমি ফেসবুক চালাইতেছি, এই সময় কি আল্লাহর কাছে দাম নাই? কথা বলেন, দাম নাই? এই সময়টাতে যদি আমি এক পারা কোরআন তিলাওয়াত করি, সওয়াব হবে না গুনাহ হবে? কথা বলে না, সওয়াব হবে না গুনাহ হবে? যেই সময় আমি টিভি সিনেমা দেখে সময় পার করতেছি, ওই সময়টাতে যদি আমি আল্লাহ আল্লাহ জিকির করি, সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। যেই সময়ে আমি চার আড্ডায় বসে মানুষের জীবনের গীবত নিয়ে, শিকায়াত নিয়ে, পরনিন্দা নিয়ে, মিথ্যা নিয়ে, চুগলখড়ি নিয়ে বিভিন্ন খোঁজ গল্পে আমি নিজেকে নিয়োজিত রেখেছি, ওই সময়ের মধ্যে যদি আমি এই সমস্ত খারাপ কাজের মধ্যে না গিয়া যদি আমি তাসবিহ হাতে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতাম, আমার মাওলাই খুশি হইতো না? কথা বলেন, খুশি হইতো কিনা? আমি জিকির করে যখন বান্দা আল্লাহকে ডাক দিব, আল্লাহ আমি তো এতক্ষণ আপনার নামের জিকির করছি, আল্লাহ আমি তো অসুস্থ, আপনি তো জানেন আমি অসুস্থ, আল্লাহ আপনার নামের এই জিকিরের ওসিলায় আমার সকল অসুস্থতাকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ দোয়া কবুল করতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? আমরা তো এগুলা কখনো ভাবি না। ভাবি কি? সারাদিন অফিস করে আসছি, এখন আমার ফেসবুক চালাইতে হবে, এখন আমার ইউটিউব দেখতে হবে, আমার এখন টিভির সামনে না বসলে আমার কি হবে না? সারাদিন পার, কথা কয় না, সারাদিন পার হবে না। অযথা কত সময় আমি আপনি নষ্ট করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমস্ত সময় মূল্যবান দামি জিনিসকে হেফাজত করে আল্লাহর রেজামন্দি অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।